ক্ষমতার মাত্রা সমীকরণ এই জিনিসটা বোঝার জন্য আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি যে ক্ষমতার মাত্রা সমীকরণ কীভাবে করব। সো ক্ষমতা পি ইজ ইকুয়াল টু হোয়াট, কাজ করার হারকেই ক্ষমতা বলে। এখন ডাব্লিউ সমান আমি কি জানি বলো তো? ডাব্লিউ সমান বল ইন্টু সরণ, এফ ইন্টু এস ডিভাইডেড বাই টি। সবকটা জিনিসকে আমি নর্মালে আনবো। আচ্ছা, সো আমি এফ সমান জানি কি এম এ ইন্টু এস ডিভাইডেড বাই টি। তাহলে আমি এখান থেকে কী পাবো বলো তো? আমি সবকটা একক বের করে ফেলি। তাহলে এটা হচ্ছে ভর। ভর এই যে এম, যেটা এম হচ্ছে ভর। সো এই ভরের জন্য মাত্রা কত হবে? এম। এ যেটা ত্বরণ, এটার জন্য মাত্রা কী হবে? কত হবে? ত্বরণের একক কত? ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কী হবে? এল টি ইনভার্স 2 মাত্রা। এরপরে এস, এটা কি সরণ, তাহলে এল। আর নিচে হচ্ছে টি। তাহলে আলটিমেটলি কী হবে? এম দেন এল স্কোয়ার টি ইনভার্স 2 নিচে টি। তার মানে আলটিমেটলি এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এই যে দেখো, এই যে এম এল স্কোয়ার টি ইনভার্স 3। আচ্ছা, পরম ত্রুটি আর আপেক্ষিক ত্রুটির একটা গাণিতিক সম্পর্ক। গাণিতিক সম্পর্ক কি এটা? এটা হচ্ছে যে আপেক্ষিক ত্রুটি মাইনাস পরম ত্রুটি সমাধান। আচ্ছা, এরপর শূন্য মাধ্যমে আলোর ভেদন যোগ্যতা, এটা তোমাদের পড়া লাগবে 8.854 ইন্টু 10 কুলম পার নিউটন পার মিটার স্কোয়ার। আর সিজিএমের 133-এর একটা পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে, সেই সময়ে আলোর বেগ কত? তাইলে আমাদের তো জানা লাগবে যে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে সিজিএম 133 একটা পূর্ণ স্পন্দন দিতে কতটা সময় লাগে এটা বের করা লাগবে। তাইলে আমরা কিন্তু ফিজিক্সের ওই ইতিহাসে ওইখানে ছিল যে, এটা একটু বই থেকে দেখে নিবা, 9263177 স্পন্দন সম্পন্ন করতে লাগে কত? 1 সেকেন্ড। তার মানে জিনিসটা কত হচ্ছে বলো তো? বলতে পারবা? এটা হচ্ছে 9,26,31,770টা স্পন্দন সম্পন্ন করতে লাগে কত? 1 সেকেন্ড। তাহলে একটি স্পন্দন সম্পন্ন করতে কত লাগবে? এই যে টাইমটা পাবো, এই টাইমটাকে আমরা কী করবো জানো? এই টাইমটাকে আমি ভাগ করবো কেমনে? আলোর বেগ দিয়ে ভাগ করবো। তাহলে টোটাল এই যে দেখো, সেই সময় আলোর বেগের দূরত্ব কত? তাহলে সেই সময়ে আলোর বেগের দূরত্বকে বের করবো কেমনে বলো তো? আমরা জানি আলোর বেগ কত? আলোর বেগ 3 ইন্টু, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে দূরত্ব, যেটা দূরত্ব বের করবো কেমনে? 3 ইন্টু 10⁸8 মিটার। এটাকে ভাগ করবো কত দিয়ে? অ্যান্সার দিয়ে ভাগ করবো। তাহলে যে উত্তর আসবে, এটা উত্তরটা কত? 3.2387 মিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। সো ওভারঅল এই যে আজকে অনেকগুলো প্রশ্নের সমাধান করা হয়েছে, অনেক হিজিবিজিভাবে সলভ করা হয়েছে। এরপরে কোনো প্রবলেম থাকলে পরে হচ্ছে কমেন্ট করবা বা ফেসবুকে পেজে নক করবা। চেষ্টা করবো যে হচ্ছে ক্লিয়ার করার। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটা করার জন্য। সবার জন্য শুভকামনা। আশা করি আজকের এই ক্লাসটা যারা দেখেছো তাদের অ্যাডমিশনে কিছুটা হলে হেল্প করবে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।